মিষ্টি আলু দিয়েও যে এত মজার পিঠা হয়, বানিয়ে না খেলে আপনাদের বিশ্বাসই হবে না। আর এই পিঠা যদি একবার কাউকে বানিয়ে খাওয়ান, সে কিন্তু এই পিঠার প্রেমে পড়ে যাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। মিষ্টি আলুর পিঠা তৈরি করার জন্য বড় বড় ৩ টে মিষ্টি আলু নিয়েছি। পরিমাণ মতো পানি দিয়ে আলুগুলোকে সিদ্ধ করে নিচ্ছি। আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা একটা কাঠি দিয়ে একটু চেক করে দেখব। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে আলুগুলোকে ছিলে নিয়েছি। ৩ টা আলু সিদ্ধ দিয়েছিলাম। সেখান থেকে ২ টা আলু আমি পিঠার জন্য নিয়েছি। আর ১ টা আলু আমি খেয়ে নিয়েছি। মিষ্টি আলু কিন্তু এমনিতেও খেতে খুব ভালো লাগে। এরপর হাত দিয়ে আলুগুলোকে ভালোভাবে চটকিয়ে নিব। আমি হাত দিয়ে চটকিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আলু ম্যাশার দিয়েও কিন্তু ম্যাশ করে নিতে পারেন। ভালোভাবে ম্যাশ করে নেওয়া হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ চিনি আর স্বাদ অনুযায়ী লবণ। যেহেতু মিষ্টি আলু তাই মিষ্টিটা আমি একটু কমিয়ে দিয়েছি। আপনারা যদি মিষ্টি বেশি খান তাহলে আরেকটু বাড়িয়ে দিবেন। এরপর চিনিটা গলে না যাওয়া পর্যন্ত আলুগুলোকে ভালোভাবে মথে নিব। মথে নেওয়া হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি ১ কাপ ময়দা। ১ কাপ ময়দা দিয়ে ১ম এ একটু ভালোভাবে মিশিয়ে নিব। প্রয়োজনে লাগলে পরে আরো কিছুটা এড করব। আমার মনে হচ্ছে আরো ময়দা লাগবে, তাই আমি আবারও ১ কাপ ময়দা দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে মাখিয়ে একটা ডো তৈরি করে নিব। ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার একটা ফিরির মধ্যে নিয়ে আবারও হাত দিয়ে একটু ভালোভাবে মথে নিব। কিছুক্ষণ মথে নেওয়ার পর এবার এভাবে গোল করে রুটির মতো শেপ দিয়ে নিব। উপর দিয়ে কিছুটা ময়দা ছড়িয়ে দিচ্ছি যাতে পিঁড়ির মধ্যে লেগে না যায়। এবার একটা বেলুন দিয়ে বেলে নিব। এই রুটিটা কিন্তু একদম পাতলাও হবে না, আবার বেশি মোটাও হবে না। কেমন হবে আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক এমন হবে, এভাবে করে বানিয়ে নিবেন। এরপর একটা স্টিলের গ্যালাস দিয়ে আমি এভাবে করে পিঠাগুলোকে কেটে নিব। আপনাদের কাছে কুকি কাটার থাকলে আপনারা কুকি কাটার দিয়েও এভাবে কেটে নিতে পারেন। পিঠাগুলো আমি কেটে নিয়েছি। বাকি অংশটা ফেলে দিব না, সেটা দিয়েও বানিয়ে নিব। এখানে আমি একটা পিঠার ডিজাইন নিয়েছি। এই ডিজাইনটা দিয়ে আমি একটু ডিজাইন করে নিচ্ছি। আপনাদের কাছে যদি এই ডিজাইনটা না থাকে, আপনারা গ্যালাস দিয়ে আমি যেভাবে কেটেছি সেভাবে কেটে নিতে পারেন বা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন। তো একটা পিঠা আমি একটু ডিজাইন করে নিয়েছি। আরো কিছু পিঠা আমি ডিজাইন করে নিব। আরেকটা ডিজাইন আছে সেটা দিয়েও কিছু করে নিব। সবগুলো পিঠা আমি ডিজাইন করে নেইনি। কিছুটা পিঠা আমি গ্যালাস দিয়ে যেভাবে কেটেছিলাম সেভাবে রেখেছি। আর কিছুটা আমি ২ টা ডিজাইন দিয়ে ডিজাইন করে নিয়েছি। তো সবগুলো পিঠা আমার তৈরি করা হয়ে গেছে। এবার ভাজতে চলে যাব। ভাজার জন্য চুলায় একটা পাইপিং বসিয়ে দিয়েছি। পরিমাণ মতো দিয়ে দিচ্ছি তেল। এরপর পিঠাগুলো তেলের মধ্যে দিয়ে দিব। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তাহলে আমি যখনই ভিডিও দিব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। মিষ্টি আলুর পিঠাগুলো এক পিঠ হয়ে গেছে। অপর পিঠ আমি একটু উল্টিয়ে দিচ্ছি। পিঠাগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। দেখুন পিঠাগুলো দেখতে এত সুন্দর আর খেতে কিন্তু অনেক মজার হয়েছে। তা আপনারাও এভাবে কিন্তু বাসায় বানিয়ে পরিবারের সবাই মিলে কিন্তু খুবই মজা করে খেতে পারেন। আর বানিয়ে কেমন হয়েছে আমাকে কমেন্টে জানিয়ে দিবেন। তো একইভাবে আমি বাকি পিঠাগুলোও ভেজে নিচ্ছি।
পিঠাগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। সবগুলো পিঠা আমার ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুবই মজার হয়েছে। একটা পিঠা আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।